হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল। তো আজকে হলো 15 তারিখ, ঠিক আছে। অ্যাকচুয়ালি গতকালকে 14 তারিখে কিন্তু হয়েছে আমি কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারছি না, যেটার লেগে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আর গতকালকে যদি চারটা দেখি, দেখো যারা ট্রেড করছে আশা করি তারা লসই হইব, কারণ গতকালকের যে চারটা আছে পুরা সাইডওয়েজই আসলো, প্রিমিয়াম ডিকে হয়েছে। তো যদি কেউ প্রফিট হয়ে থাকে ওয়েল অ্যান্ড গুড, বাট আমি কোনো সেট আপ দেখছি না। আমি এটা যখন অবজার্ভ করছি আমি কোনো প্রপার সেট আপ পাইছি না তোকে, বা কনফিডেন্টও লাগছে না চারদিকে ছিল। এটাই হলো তোমার এক্সপিরিয়েন্সের যে বেনিফিটটা। চারদিকে সেটা একটা কনফিডেন্ট আয় ভিতরে ফিল হয় যে আমি আজকে ট্রেড ইনিশিয়েট করতাম কি করতাম না। তো আমার চারটা দিকে কোনো এক্সপিরিয়েন্স ফিল আইছে না, যদিও আমি কালকে অনেক বিজি আসলাম। আমি চার্ট দেখারই টাইম পাইছি না, রাত্রেবেলা দেখছিলাম চার্ট, দিনের বেলা তো টাইমই পাইছি না ট্রেডিং আওয়ারে। তো চলো এটা দেখে লাভ নাই। তো আজকে যে ট্রেড, আজকে একদম সিম্পল 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 ট্রেড। আজকে যে বিগিনার আছে এসএলআনটি, যদি আমার সিরিজ মানে কেউ ফলো করে থাকে তাহলে হে এত কিছু না পাইবা, ডাইরেক্ট ফার্স্ট রিট্রেসমেন্ট সেট আপে ট্রেড ইনিশিয়েট কইরা প্রফিট বুক করতে পারলো না। চলো আমরা যে ট্রেডের ফিসের লজিকটা আছে এই লজিকটা ডিসকাস করি। আর ডিসকাস করা মানে ট্রেড ইনিশিয়েট করার আগে আমরা কিতা করতে লাগে, প্রিভিয়াস দিয়ে কীভাবে মার্কেট মুভ করছে না করছে এটা আমার দেখতে লাগবো। দেখো আমি যদি প্রিভিয়াসের 2-3টা চার্ট আমি এখান থেকে মিক্সচার করি, এখান থেকে একটা মুভমেন্ট আইছে, ঠিক আছে। এখান থেকে যে মুভমেন্ট আইছে, এখানে যে বায়ার আছে তারা কিন্তু কখনো পর্যন্ত মার্কেটে কিতা করছে না, ওয়ার্নিং দিছে না, ঠিক আছে। ওয়ার্নিং দিয়ে তারা প্রফিটটা কম করছে না, বা তারা এসএল হিট করছে না। তো তারা একটা ওয়ার্নিং দিবার বাকি আসলো মার্কেটে। আর এর পরের দিন দেখো, এটার আগের দিন 13 তারিখ, 14 তারিখ মার্কেট কিতা করছে, সারাদিন যারা অপশন সেলার আছে তারা কালকে খুব টাকা কামাইছে, ঠিক আছে। আর যারা সেলিং করে গেছে দাও তারা তো খুব টাকা কামাইছে। আর মার্কেট কি তাক আসলো, এটা কনসোলিডেট আসলো এইভাবে। মার্কেট এখান থেকে একটা মুভ দিছে, কনসোলিডেট করছে, ঠিক আছে। তো ঠিক আছে, আপার সাইডে এসএল আসলো, আপার সাইডে এসএল আসলো না যে এরকম কোনো কথা না, কারণ এই দেখো এই রেঞ্জের উপরে কিন্তু এসএল আসলো। তো আমার যে প্ল্যানটা আসলো এই সিনারিও দেখেছিল, মার্কেটে কি তা করবো, একটা গ্যাপ আপ ওপেনিং দিয়ে যদি একটা রেড ক্যান্ডেল বানাইতো তাহলে আমি এইভাবে ট্রেডটা ইনিশিয়েট করবো। এটা ফার্স্ট আমার যে প্ল্যানটা আসলো, কিন্তু মার্কেট যেভাবে ওপেনিং দিছে, ওপেনিং দিবার পরে এই ট্রেডটা আমি কিতা করছি, এটা এইখানে যারা ট্রেড লইছে এটা খুব এটা রিস্কি ট্রেডই হইতে পারে, ওয়ান টাইপও হইতে পারো। তো আমি তো গতকালকে ট্রেড ইনিশিয়েট করছি না, তো আমি এই ট্রেডটা ইনিশিয়েট করছি। কারণ মার্কেট আমি কিতা দেখছি যে আপার সাইড এখানে একটা রেড ক্যান্ডেল দিছে, ঠিক আছে। রেড ক্যান্ডেল দিয়ে যখন মার্কেট এখানে লামতাছে এরকম করেছিল, তো এখানে যারা বায়ার আছে তার ভিতরে কিন্তু একটা প্যানিক ক্রিয়েট হয়েছে, যখন এরকম একটা রেড ক্যান্ডেল বানায় আস্তে 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 মানে সেলিং আইতেছে, যে তার এসএল নিয়ে হিট হয়ে জায়গা, ঠিক আছে। তো আমি বেশি কিছু দিমাগ লাগাইছি না অ্যাকচুয়ালি। এই যখন আইছে, ঠিক আছে, তো আমি একটু মানে কনফিউজ আসলাম যে আমি ট্রেড ইনিশিয়েট করতাম কি করতাম না, করতাম কি করতাম না, কারণ আপার সাইডেও মার্কেট যাইতে পারে, ঠিক আছে। কিন্তু বেশি প্রবাবিলিটি দেখলে আমার নিচের সাইড, আপার সাইড আমি দেখতাম না বেশি। বেশি প্রবাবিলিটি লাগে কারণ নিচের সাইড ইন্টারডে এসএলও ক্রিয়েট হয়ে গেছিলো, ঠিক আছে। আপার সাইড আমি গেলে বেশি এসএল পাইতাম না, ঠিক আছে। সব মানে বেশি প্রবাবিলিটি যেটা আছে এটা নিচের সাইডে। দেখো তুমি মার্কেট যদি দেখো, এসএল এখানে আছে, এসএল এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে। তো বেশি প্রবাবিলিটি আছে নিচের সাইড। তো মার্কেটে কি তা করছে, আমি কিন্তু ট্রেড এখানে যদি একটা টমেটো ক্যান্ডেল যদি গ্রিন ক্যান্ডেল বানাইতো তাহলে কিন্তু ট্রেড ইনিশিয়েট করলাম। মানে আমি এই গ্রিন ক্যান্ডেলটা যখন আমি দেখছি যে এই গ্রিন ক্যান্ডেলটা, সরি গ্রিন ক্যান্ডেল কি তা রেড ক্যান্ডেলটা, এই স্ট্রং রেড ক্যান্ডেলটা, তখন আমার ভিতরে একটা কনফিডেন্ট আছে যে মার্কেট এক মুভি কিতা করতে পারে, নিচে যাইতে পারে, কারণ এখানে একটা স্ট্রং ক্যান্ডেল লাগিয়েছে, ঠিক আছে। কারণ এইখানে যারা ইন্টারডে এসএল গুলা ক্রিয়েট হয়েছে এগুলোর ভিতর এইগুলোরে কি গেদা করে লিব, খায়া লাগবো, ঠিক আছে। কারণ এখান থেকে যারা বাইং করা স্টার্ট করছে আর এই ক্যান্ডেলটা দেখা মাত্রই তার ভিতরে প্যানিক সৃষ্টি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এই লেভেলটা যেমনে ব্রেক করছে, দেখো বুম, আর এই ক্যান্ডেলটার মধ্যেই আমার কি হয়েছে, টার্গেট হিট হয়ে গেছে। তো মার্কেট সব এসএলএন্টিং অ্যাকর্ডিংই চলে, কারণ অপশন বাইংয়ে একজনের প্রফিট হলে একজনের লস হয়। তো একজনের লস হইব দিকে তো একজনের প্রফিট হইব না, কেউ এসএল হিট হইলে তো আরেকজনের টার্গেট হিট হইব। তো এটার লিগে আমি কিতা আমরা কাজ কিতা এসএল কোনানে ফাইন্ড আউট করা, আর এটার ভিত্তিতে তোমার ট্রেড ইনিশিয়েট করা, সেট আপ দিকে সেটা। তো আজকের লিগে অতটুকু। আর একটা কথা, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক দ্য ভিডিওস, ওকে, অ্যান্ড কমেন্ট। আর যদি পারো কমেন্টও করে দেয় তোমরা, বলতে আমি কি তারও অ্যাড করতে পারি আমার এই মানে ভিডিওর মধ্যে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।